আমাদের মুসলমানদের ইতিহাসে আমরা প্রায়ই সালাউদ্দিন আইয়ুবীর কথা বলি, যিনি এই ক্রুসেডারদের থেকে বাইতুল মুকাদ্দাসকে আবার নতুন করে বিজয় করেছিলেন প্রায় কয়েকশো বছরের অকুপেশনের পরে। তো সেই জায়গাতে তার কি রাষ্ট্র আছে? কুর্দি জনগোষ্ঠীর কি রাষ্ট্র আছে? তার নিজের কিন্তু রাষ্ট্র নাই। কিন্তু সে একটা জাতি কিনা? সে একটা জাতি না। আমাদের বাড়ির পাশে আছে হচ্ছে তামিল জনগোষ্ঠী আছে। ভারতের দক্ষিণাঞ্চলে তামিলনাড়ু একটা প্রভিন্স আছে, স্টেট আছে। শ্রীলঙ্কাতে আছে বিশাল তামিল জনগোষ্ঠী আছে। এই তামিল জনগোষ্ঠীরও হাজার বছরের ইতিহাস আছে, কিন্তু তার কি রাষ্ট্র আছে? তামিলদের কোনো রাষ্ট্র নাই। তাহলে চিন্তা করে দেখেন যে জাতি আছে, রাষ্ট্র নাই। আমার দেশের সংকট হচ্ছে আমার রাষ্ট্র আছে, কিন্তু আমরা এখনো জাতি হয়ে উঠি নাই। কিন্তু এর মানে এটা না যে আমার জাতিসত্তার ইতিহাস নাই, আছে। কিন্তু জাতিসত্তার ইতিহাসটা এত ডাইলিউটেড হয়ে গেছে, এত বেশি ডিভাইসিভ করে ফেলেছে, এই ইতিহাসের কিছু অংশকে গ্রহণ করা এবং কিছু অংশকে ফেলে দেওয়া, হারিয়ে দেওয়া মধ্য দিয়ে যেটা হয়েছে, এটাকে সবটা মিলিয়ে একটা জাতি করবার যে চেষ্টা, সেই চেষ্টাটা এই ভূখণ্ডে হয় নাই, এই ভূখণ্ডের নেতারা করেন নাই। এই জন্য 47-এ দেখবেন যখন ব্রিটিশরা চলে যায়, যখন নতুন এই কলোনিয়াল ইন্ডিয়াকে ছেড়ে দিয়ে, তখন ক্যাবিনেট মিশন প্ল্যান যদি দেখেন, তার পরবর্তীতে ABC প্ল্যান ছিল, তার পরবর্তীতে একটা অবিভক্ত স্বাধীন বাংলা হবারও পরিকল্পনা ছিল। যে আজকের যে অংশটা পাকিস্তান, এই অংশটা পাকিস্তান থাকবে, মাঝখানের যে অংশটা মোটা দাগে হিন্দু মেজরিটি জনগোষ্ঠী, তারা ইন্ডিয়া হিসেবে থাকবে, আর আমরা যারা বাংলা, অবিভক্ত বাংলা, পুরোটা মিলে একটা অবিভক্ত বাংলা রাষ্ট্র হবে। এইটার একটা প্রস্তাবনা ছিল। আমাদের পূর্বপুরুষ শেখ মুজিবের নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তারপরে আবুল হাশেম, বদরুদ্দিন ওমর একজন তাত্ত্বিক ছিলেন, মারা গেছেন, ওনার বাবা মুসলিম লীগের বড় নেতা ছিলেন, বেঙ্গল মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন। এরপরে ওদিক থেকে হচ্ছে আপনার শরৎচন্দ্র বসু, বসু পরিবারের বড় প্রমিনেন্ট পলিটিশিয়ান ছিলেন, কিরণ শঙ্কর রায়,